হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, তো এখন বাজে সকাল 6টা। তো রবিবারও আজকে সকাল সকাল উঠে পড়েছি। তো সবার আগে উঠে শুধু ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছা হয়ে গেছে। তবে আমাদের আজকে একটু বাজারে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সেটা আর পরে যাওয়া হয়নি। তো সকাল সকাল উঠে আগে দেখো এখানে শরবত আর এখানে আমন্ড, ছোলা আর কিশমিশ ভেজানো। তো আজ হবে দেখো মাছের ঝোল। তখন রান্না করার জন্য চলে এসেছি। এদিকে মাছগুলো ভেজে রেখেছি আর এদিকে দেখো শাক ভাজাটা হয়ে গেছে, কলমির শাক রান্না করেছি। আর এখন করে নেবো মাছের ঝোল। তো আলুগুলো ভেজে তুলে রেখেছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, তেলের মধ্যে দিয়েছি অল্প গোটা জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লবণ, নিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। দেখো নাড়াচাড়া করে ভালোভাবে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছি। তো এখন দিয়ে দেবো মশলা। তো মশলাটা যেহেতু পুড়ে যাবে সেই কারণে একটু জল দিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, তো দেখো আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম টমেটো কুচিটা। দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন এই যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে রসুন বাটাও দিয়েছিলাম। এখন দেখো মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আলুটা ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিল, তো এখন আবার একটু কষিয়ে নিলাম। তো এখন আরও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তবে সামান্য জল দিয়ে দেব। খুব একটা জল লাগবে না, যেহেতু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সেই কারণে। তো দেখো জলটাও দিয়ে দিয়েছি। তো এখন চলে এসেছি আবার রাতের খাবার নিয়ে। আর কিছু শুট করিনি আজকে। তো দেখো রাতে আজ বানিয়েছিলাম ম্যাগি, সবাই মিলে ম্যাগিটা খেয়ে নিচ্ছিলাম। আর দিনের অল্প ভাত ছিল, সেটা বরবাবু ছাদ মাখাতে খেয়ে নিচ্ছিল। তারপরে দেখো রাতে পাশের ঘরের দাদা নিয়ে এসেছিল আইসক্রিম। তো এখন বাজে 11:30। তখন সবাই মিলে আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর এদিকে যে তো আজ হচ্ছে দেখছিলাম আমি সোমবারের সকালে চলে এসেছি। দেখো ভেন্ডি ভাজা, এখানে করেছি পুঁই শাক, কচু, কুমড়ো, আলু, ঝিঙে দিয়ে সবজি করেছি আর করেছি আমরা দিয়ে ডাল। তো এদিকে দেখো রান্নাটা আমার হয়ে গেছে, এদিকে বাসনগুলো সব পড়ে রয়েছে, এদিকে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এখন চলে এসেছি রাতের রান্না করতে। তবে আজকে দুটো ভিডিও, মানে দুদিনের ভিডিও অল্প অল্প করে নিয়ে একটা ভিডিও রেডি করেছি তোমাদের জন্য। পুরো কমপ্লিট করতে পারিনি, কেননা আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই কারণে আমি পুরো ভিডিও করতে পারিনি। তো দেখো রাতে রান্না করার জন্য চলে এসেছি। আজ করবো পনির দিয়ে কাবলি ছোলার সবজি। সেই কারণে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি অল্প চিনি। দিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে দেখো আলু আর কাবলি ছোলাটা আগে সেদ্ধ করে রেখেছিলাম। আর এদিকে দেখো পনিরটাকেও ভেজে রেখে দিয়েছি, এদিকে মশলাগুলো বের করে রেখেছি। তো দেখো পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প লবণ। মটর ছোলা সেদ্ধর সঙ্গে আর লবণ দিয়েছি, সেই জন্য অল্প পরিমাণে লবণ দিয়েছি এখানে। আর এখানে এখন দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিচ্ছি অল্প রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। তো এখন দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। আর হবে তার সঙ্গে লুচি। তো লুচিটা পরে বানাবো, তো এখন সবজিটাকে বানিয়ে নিচ্ছি, তারপর লুচিটা বানাবো। তো দেখো মশলাটা আমার মোটামুটি কষে গেছে, আর একটু নাড়াচাড়া করে নেব। দেখো মশলাটা আমার এবার ভালো মতো কষে গেছে। এবার সেদ্ধ করে রাখা ছোলা আর আলুটা দিয়ে দেবো।
এখন নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এখন এদিকে দেখো পরিমাণ মতো একটু জলও দিয়ে দিয়েছি, এখন ফুটতেও শুরু করেছে। একটু ঝোলঝোলি রাখবো, কারণ আমার মানে বর একটু শুকনো ভাব মানে ও খেতে পারে না। একটু লুচি পরোটা হলে একটু ঝোলঝোল সবজি হলে ওর একটু ভালো হয়, সেই কারণে একটু ঝোলঝোলি বানাবো। আর এখন নিজে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দেওয়া হয়ে গেছে, এখন একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখন দেখো দিয়ে দিচ্ছি পনির মশলা। তারপর এখন দিয়ে দিলাম অল্প একটু কসুরি মেথি, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর এদিকে দেখো লুচিগুলো আমি ভেজে নিয়েছি, আর এই যে এখানে তরকারিটা নিয়ে চলে এসেছি। আর এদিকে ছিল মিষ্টির মতো। ভিডিওটা এইটুকুই, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে।